উত্তপ্ত সন্দেশখালী, আন্দোলনকারী মহিলাদের এভাবেই টেনে হিচড়ে সরিয়ে দিল পুলিশ। ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন। সমীরণ, এখানেই তো প্রশ্ন উঠছে, কয়েকদিন আগে যখন তৃণমূল নেতার সভাস্থলের অদূরে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, কোনো গ্রেপ্তার নেই। ডাকাতির ঘটনা ঘটলো, অভিযোগ দায়ের হওয়ার পর দিনই বিজেপি কর্মী গ্রেপ্তার। গতকাল রোষ আছড়ে পড়েছিল তৃণমূল নেতা কর্মীদের ওপর, একেবারে 4 জনকে গ্রেপ্তার করা হলো। এভাবেই তো সমাজের বিভিন্ন অংশ থেকে প্রশ্নটা উঠছে যে প্রতিবাদের কণ্ঠকে কি দমানো যায়? সন্দেশখালী কি বলছে? একেবারেই, যেটা মহিলারা কিছুক্ষণ আগেও যেটা বলছিলেন যে তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, প্রতিবাদ করছিলেন, কিন্তু সেখানে বিনা প্ররোচনায় পুলিশ তাদেরকে টেনে হিচড়ে সরিয়ে দিয়েছে এবং তাদের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেছে। আমরা এই মুহূর্তে বেরমজুরের কাঠপোল বাজারে রয়েছি, গাজীখালী রোডের ওপরে। সেখানে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট থমথমে। ক্যামেরাম্যান অভিজিৎ দত্তকে দেখাতে বলবো, এখনও র্যাব এবং পুলিশ আধিকারিকরা রয়েছে এবং যথেষ্ট থমথমে এলাকা। এবং তার পাশাপাশি যারা আন্দোলন করছিলেন তাদেরও এখন অনেকেই রয়েছেন, কেননা এখানকারই বাসিন্দা, বেরমজুরের বাসিন্দা গীতা বর, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ পর্যন্ত দিয়েছে। এই মুহূর্তে আন্দোলনকারী মহিলারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং তারা বিকেল 4টে থেকে এই কাঠপোল বাজারে গাজীখালী রোডের ওপর অবরোধ করেছিলেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেই অবরোধে তারা সামিল হয়েছিলেন এবং তারা এখনো তারা দাঁড়িয়ে আছেন, কেন তাদের অনেককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কতজনকে নিয়ে যাওয়া হয়েছে? আমাদেরকে 6 জনকে নিয়ে গেছে। কেন? ওই আন্দোলন করেছে বলে। দেখি ওদেরকে ছাড়ে নাকি, সেই জন্য। এখনও যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আটক করে, তাদেরকে ছাড়া হয় কিনা সেটা দেখা হচ্ছে এবং যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে কাউকে আটক করে নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আন্দোলনকারী যারা বিজেপি সমর্থক রয়েছেন তারা বলছেন যে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে যাদের বক্তব্য হচ্ছে, বিজেপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে গত কয়েকদিন আগে যে পিঁপড়াখালী ঘাটে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল গোলাম শেখের কাছ থেকে, কিন্তু তাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। অথচ পিঁপড়াখালী ঘাটে ফেরিঘাটে ডাকাতির ঘটনায় এক অভিযুক্ত, যাকে বিজেপি কর্মী ধর্মেন্দ্র সর্দার, তাকে গ্রেপ্তার করা হয়েছে, 8 দিনের পুলিশ হেফাজতে রয়েছে। গতকাল দিলীপ মল্লিক এবং সন্দেশখালীর তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল কর্মীকে মারধরের ঘটনার পরপরই গতকাল রাতে দিলীপ মল্লিক সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন এবং এই অভিযোগের ভিত্তিতে 4 জন বিজেপি কর্মী, তাদের মধ্যেই একজন গীতা বর, যার বাড়ি এই বেরমজুর এলাকায়, তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয় এবং 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং তাদেরকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, গীতা বর স্পষ্ট বলেছিলেন যে তিনি ঘটনাস্থলে ছিলেন না। আর যেহেতু গীতা বর এলাকার বাসিন্দা, তিনি ঘটনাস্থলে ছিলেন না, তাকে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছে। তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এখানকার মহিলারা, বিজেপি সমর্থকরা। টায়ার জ্বালিয়ে বিকেল 4টে থেকে বিক্ষোভ শুরু হয়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে দীর্ঘক্ষণ গাজীখালী রোড অবরুদ্ধ হয়ে গেছিল, বারবার আন্দোলনকারীদের বোঝানো হয়েছিল তারা সরেননি, সেই কারণে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গ্রামবাসী যারা এভাবে বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে দিল পুলিশ। তুমি নজর রাখো সমীরণ।